হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আজকে একটা স্পোকেন ইংলিশের নতুন স্ট্রাকচার শেখাবো। দেখো, মন দিয়ে শুনো। যদি কোনো কাজ হওয়ার সম্ভাবনা আছে বা সম্ভবত বুঝতে কোন স্ট্রাকচার ব্যবহার করবো, যেখানে চান্স অনেক বেশি। দেখো, প্রথম স্ট্রাকচারটা লিখে নাও। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস ভার্ব। যদি আমি বলি যে আমার আসার সম্ভাবনা আছে বা আমি সম্ভবত আসবো, কি বলবে? আই অ্যাম লাইকলি টু কাম। যদি বলি তার আসার সম্ভাবনা আছে বা সে সে সম্ভবত আসবে, কি বলবে? হি ইজ লাইকলি টু কাম। যদি বলি আমার কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে, কি বলবে? আই এম লাইকলি টু গো টু কলকাতা। যদি বলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কি বলবে? ইট ইজ লাইকলি টু রেন। যদি বলি যে তার ম্যাচটা জেতার সম্ভাবনা আছে, কীভাবে বলবে? হি ইজ লাইকলি টু উইন দ্য ম্যাচ। চোরটার পালানোর সম্ভাবনা আছে, কীভাবে বলবে? দ্য থিপ ইজ লাইকলি টু এসকেপ। ওকে, থ্যাংক ইউ। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।